দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। এমন আশা তো করতেই পারি, আশা করতে তো কোনো দোষ নাই, আশা করতে টাকাও লাগে না। সো আপনারা সবাই যেহেতু এত আশা নিয়ে টিভি সেটের সামনে বসে আছেন, আপনাদেরকে আর আশাহত না করে আমরা এখনই শুরু করে দিচ্ছি আমাদের আজকের প্রাণা প্রেজেন্স হাউকাউ শো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের বিখ্যাত দুই অঞ্চলের খ্যাতিমান দুইজন গরু ব্যবসায়ী। একজন হচ্ছে জনাব সামাদ সাহেব, আরেকজন হচ্ছে আতর আলী। আঙ্গবারে নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই বগলত তলা ক্লাস লই সান্দর দশ যায় আয় 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 ইয়ে লাই বুঝছিনি বাজারে তো একদম নতুন আতর কিনে আনছি। আপনি আতর কিনে নিয়ে আসছেন কেন? আমার নাম আতর আলী। আতর কিনছি সবসময় হকটে রাখি, মাঝে মধ্যে যারা তারা দেয় নিজেও নেই। এইটার পিছনে আর একটা সার্থকতা আছে। আচ্ছা যাই হোক, সামাদ সাহেব আপনার পরিচয় বলুন তো। মুই তো আশ্চর্য হয়ে গেছি, এই আতরালি হইয়ে যদি আতর লইয়ে ঘুরে, আজগরালি হইলে তো অজগর লইয়ে ঘুরতে। কি ভয়ঙ্কর কথায়। মুই বরিশালের পোলা, মোর বুকে বড় জ্বালা, মুই বরিশালের পোলা। আপনার বুকে এত জ্বালা কেন? মোর গ্যাস্ট্রিকের সমস্যা বুঝলেন, তবে এই মুহূর্তে মোর পেটে প্রচন্ড জ্বালা, মোর ক্ষুধা পাইছে। শো কেবল শুরু হলো আর আপনার এখনই ক্ষুধা পেয়ে গেছে? এলো কাকি শুনেন না, ইয়ার লাই আয় বরিশালে মানুষ দেখতে মারি না, কিলে কইতে নারবেন না। মেল নাই, সমাজ নাই, জিয়ানো ইয়ানো বইতে খাইবে লাই। আরে ভাই আমার লাই কেউ খাবার লই বসে আছে নাকি? কথা কইলেই হইলে, মুই দেখি নাই হ্যাঁ টকশো মানে সুপকাশো, ওই সুপকাশো তো এমএ এমএ কাপ থাকে, বিস্কুটের পিরিচ থাকে। আজকে মোর ক্ষুধা পাইছে কিছু নাই। আর আম্মে খুব ভালো না, মোরে খাইতে না দিলে মুই কথা কমো না। মুই না খাইতে না খাইতে এই বাঁশের মতো কাঠ হইয়ে গেছি, মোর প্রচন্ড ক্ষুধা। কাকা এটা দেখেন, ওমা এটা আপনি রাতে এলো কেন না কাকি? আচ্ছা আপনি দেখেন তো মামি জান আর মাথা তো এক বিঘা বড় নেই, হ্যাঁ কিন্তু এই যে আমরা কারা ধরে আইছেন এদিকে গরু ব্যবসায়ী নাকি সোর? এককালে মাইরে আলাম ঘুম খারাপ হয়ে যাবে, নিজে মরে যাবো। তুই কি কও? এমন চোখ দিয়ে দেখো মাতারি কি কইতে আছে। এই চার আঙ্গুল মোট চাইতে বড় না? হ্যাঁ 4 আঙ্গুল বড়। হ্যাঁ বড়, হ্যাঁ ওই যদি কি হইছে এটা বড় যদি কি হইছে? আই তো মাপি সাবি আনছি, আর তো লম্বা লম্বা গরু আছে না, এত এটা দিয়ে বাড়ি দোনা লাই আনছি। তুই কি কও? এই বাস কিন্তু তোর মাথায় ফাটামু। আম্মে চুপ থাক মাতারি, আম্মে দুইজনের মধ্যে প্যাঁচ লাগাইতে আছেন। একবার বলেন এক গিব, একবার বলেন আপনি বাসটা রাখুন, আমি বলছি বাসটা রাখেন। বাসটা এখন কারো না, বাস এখন টেবিলের উপরে থাকবে, বসেন। বাসের জন্য যে ভালোবাসা দেখলাম আম্মের মধ্যে, এর যদি বিন্দু মাত্র মোদের জন্য থাকতো তাহলে মুই আজকের ক্ষুধার্ত থাকতাম না। প্রোগ্রাম শুধুমাত্র শুরু করলাম, আপনারা এখনই হাউকাউ শুরু করেছেন, এটা কিছু হলো? যাই হোক আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি। সামাদ সাহেব আপনার ক্ষুধা লেগেছে না? আপনি হচ্ছে ব্রেকের মধ্যে খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রাণা প্রেজেন্স হাউকাউ শোতে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনাব আতর আলী এবং জনাব সামাদ সাহেব। সামাদ সাহেব বলুন। মুই কিছু বলবো না। কেন? আম্মে বিরতিতে মোরে খাইতে দেন। আপনাকে না আমি বলেছি আপনি বিরতির মধ্যে নিজ দায়িত্বে খেয়ে নেবেন, আপনি খান নাই কেন? নিজ দায়িত্বে খাইয়ে নেবো, লাকে যেন মনের জন্য লঙ্করখানা খুললে রাখছেন। আর যাতে কি জানে আম্মে মধ্যে বিরতিতে বসায় রেখে কি করছেন, মুখো বসায় রেখে ফোনে প্রেম করছে, খাইতে দেন মুখো। এমনি কোনে কি মোর রূপ দেখাইতে নিয়ে আসছেন আম্মেরা? খাইতেও দেবেন না, কিছু বলতেও দেবেন না, না খাইতে না খাইতে মোর খাসার আড্ডি বাইরে গেছে, দেখতে আসেন। আচ্ছা কাকু, আমরা যে একটু ফাতলা ফাতলা মনে হয়, আমি কিন্তু আপনারে 2 মিনিটের ভিতরে মোটা বানাই দিতাম হারবো। কি? আপনি কি ভেষজ হার্বালের ব্যবসা করেন নাকি? না কাকি এটা আপনি কি কন? আপনি এটা শোনেন না গরু মোটা তাজাকরণের ওষুধ আছে খাবায়? ছি ছি ছি, এটা তো অনেক ক্ষতিকর মানুষের জন্য। মানুষের জন্য ক্ষতিকর হইতে গিল্লায় এত 2 মিনিটের মধ্যে যদি ফুলে যায় চেহারাটা সাকিব খানের মতন হয়ে যাবে। মুই প্রথম থেকেই সন্দেহ করছিলাম বুঝছেন, প্রথম থেকেই সন্দেহ করছিলাম এইয়া দুষ্ট লোক। মুই কিন্তু এইয়া করি না, মুই একেবারে গেরাম গেরাম খুঁজা রোগা পটকা একেবারে হুকনা হুকনা গরুর ব্যবসা মুই করি। আমি হাত দিয়ে দৈরে গুনতে পারবেন কগা হাড্ডি আছে আর কগা নাই। তার মানে কি আপনি অসুস্থ গরু বিক্রি করেন? তো সমস্যা কি? দেশি গরু ওইয়া তো জব করে খাইয়েই ফালাবে, অসুস্থ হইলে তো কি হইলে? তার মানে হচ্ছে আপনারা দুইজনই সমান অপরাধী, আপনাদেরকে এখানে না রেখে জেলে দেওয়া উচিত। যাই হোক আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে আমরা হাটে যাই, শুনে আসি হাটের সর্বশেষ খবর কি। হাই হাই উদয়, উদয় আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, পাশাপাশি হচ্ছে আমাদের হাতিপুকেও দেখতে পাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে ওনাকে খেয়াল করছি, উনি একের পর এক গরুর সাথে সেলফি
তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই তো যাচ্ছে। আদিতি আপু, আদিতি আপু, আমাকে চিনতে পারছেন? ও আপনি? আপনাকে চিনবো না? আপনাকে দেখে তো সেদিন আমার মাথাটা অনেক গরম হয়ে গেছে, এখন আবারও গরম হয়ে যাচ্ছে কিন্তু। না না, আজকে মাথা গরম করার তো কিছু নাই। আজকে কিন্তু আমি আপনাকে আদ্রিতা বলে ডেকেছি। তা যাই হোক, আমি হাটে ঢোকার পর থেকে দেখছি আপনি প্রতিটি গরুর সাথে সেলফি তুলছেন। তা ঘটনা কি? ঘটনা হলো, অনেকে তো অনেক কিছু করে বিশ্ব রেকর্ড করেছে, আমি প্ল্যান করেছি গরুর সাথে সেলফি তুলে বিশ্ব রেকর্ড করব। বাহ 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 বাহ, চমৎকার উদ্যোগ। গরুর সাথে সেলফি তুলবেন, তারপর বিশ্ব রেকর্ড। উইশ ইউ অল দ্য বেস্ট। আমি মন থেকে চাই যে আপনি আসলে গ্রিনস বুকে নামটা লেখান। যাক, আপনি এ পর্যন্ত কতগুলো গরুর সাথে সেলফি তুলেছেন? গুনতে হবে, ওয়েট। 1 2 3 4 5 6 7 8 9,000। 9,000? হ্যাঁ, এত গরু কই পাইলেন আপনি? এগুলো তো আমি ঢাকায় শেষ করতে পারিনি, তারপর আবার গ্রামে যাব। আপনি ঢাকায় এত গরুর সাথে সেলফি তোলার পর আবার ঢাকার বাইরে গিয়েও গরুদের সাথে সেলফি তুলবেন? হাতে আপু, অল দ্য বেস্ট। আপনি পারবেন। আপনার নাম গ্রিনিস বুকে অবশ্যই উঠবে এবং আমি সত্যি প্রাউড ফিল করতেছি। সত্যি। আপনি আমাকে আবার এই কথা বললেন? সরি আপু, মানে মুখ দিয়ে বের হয়ে গেছে। ভুল করে মুখ দিয়ে বের হয়ে গিয়েছে না? এলবিনা বউ, আজকে ওনার শেষ রিপোর্ট, আমি ওনার 12টা বাজাবো। ওভার এন্ড আউট। আম্মের যে আইটেম বয় ওমে সেলো, একটু ফোন দিয়ে দেখেন বাচ্চা আছে কিনা। যে মাতারি দৌড়ানি দেশে একলা খাইয়া লাইবে। আচ্ছা, আপনি কথায় কথায় মাতারি বলেন কেন সবাইকে? আপনার সমস্যা কি? এ মাতারিকে কি বলবো? আপনাকে বলছি না, কাকি বলবেন। বিরুদ্ধের আগে দি পরে দি, এই যে ফোনে কথা বলছি উনি আর কাকা সামা না ভরিয়া আগে বাড়ান। আপনি ওনাকে কোনো প্রশ্ন করবেন কি? নাহলে ওনাকে একদম জাতি বলে আমি চলে যাই না গেলে। আচ্ছা সামাদ পারিবারিক সাহেব, সম্পর্ক লইয়া আপনারা শো করতে আছেন, মোরে আগে তো বলেন নাই। সামাদ সাহেব, আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি। হয় আসেন, এ দেখি জায়গা দাও। আপনি বসেন, আপনাকে আমি কোয়েশ্চেন করব। এই কি বল, একবার বলে আসতে আসি, এখন বলে কোশ্চেন করবে। শুনেন, আপনি বলেন তো, আপনি কবে থেকে গরু ব্যবসা শুরু করেছেন? মই তো মনে করেন প্রচুর আগে থেকে ব্যবসা করি। এককালে ছোট্টবেলা থেকে মোদের ব্যবসা, মোর দাদা করতে, হের দাদা করতে, হের দাদা করতে। মূলত এই অঞ্চলে এই অঞ্চলে গরু ব্যবসার গোড়াপাত তন্মদের ফ্যামিলি থেকেই হয়েছে, বুঝছো? আসলে এই অঞ্চলে গরু লইয়ে আসছি মোরা। গরু ছিল না, মোরাই প্রথম গরু লইয়ে আসছি, বুঝছো? আমরা আনছেন কোন অঞ্চল? গরু মানে আমরা যে মানে গোড়াপত্তন এই যে গরু আনছেন কোন অঞ্চল? বিভিন্ন অঞ্চল থেকে মোরা গরু লইয়ে আসছি। মধ্যপ্রাচ্য মনে করো, কি বলে, দুবাই, সৌদি আরব। দুবাই, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, আপনারা এত জায়গা থেকে গরু আনেন? যাই হোক, আতর আলী, আপনার কাছে একটু আসি। বলুন তো, আপনি কবে থেকে এই গরু ব্যবসায় এসেছেন? মানে গরু ব্যবসাটা কি আপনাদের পারিবারিক ব্যবসা? অবশ্যই আঙ্গ পারিবারিক ব্যবসা। আর বাপ দাদা 14 পুরুষ এতারা গরু ব্যবসা করছে। আমি একটু কনফিউজ আছে, এত কি গরু ব্যাপারে নাকি চোর, একটু ভাবিসাম। এমন কথাবার্তা ঠিক করে কইও, এককালে খালাইয়া হালামু, বুঝছো? তোমারে খালাইতে মোরে ইয়ে বাস লাগবে না, এই দুই হাতি যথেষ্ট। হয় তুই কি কইতে চাও? আমি দেখতে আছেন না, মোর মাথায় গামছা বাঁধাইয়া দেখে বোঝা যায় না মোদের 14 পুরুষ গরু ব্যবসায়ী। তুই তো বেটা একটা চোর, চোরের গলায় গামছা থাকে, মোরা গামছা দিয়া দৌড়ে বাইন্দে লইয়া আসি, বুঝছো? কাকি আমি একটা কথা চিন্তা করিসাম, আই যে গরুর ব্যাপারে এটার একটা প্রমাণ আছে। কারণ আমার তো মনে হয় সমাজে চলতে হয়, ইয়ালাই যে এই যে আতর রাখছি। কইলে রইলে, গরু কি আতর মাখে? আয় জীবনে হন সোনা দেখছো? দুনিয়াতে কেউ দেখছে? এইয়া থেকে প্রমাণ হয় এই গরু ব্যবসায়ী না, ইয়ে বউয়া বাউতাবাজি করতে আছে। কাকি আমি তো মনে করছিলাম এত লোকাল চোর, এখন তো দেখতেছি এত 14 গোষ্ঠী ইন্টারন্যাশনাল চোর। তুই কি কইলি? আয় তুই কি কইলি? তুই এই কথা কি কইলি? তোরে মুই মাইরে হালাম এখন এই মুহূর্তে। আরে কি শুরু করছেন আপনি? আবারও বাসটা নিছেন? আপনাকে নিষেধ করেছি না বাসটা রাখেন? বাস এখানে মুই রাখবো না। আম্মে চুপ থান। আমরা যাইতে আছি বিরতিতে, বিরতির পরে এনে কজন থাকবে তার গ্যারান্টি মুই দিতে পারবো না। আমি চুপ করে বইয়ে থাক। তুই কি কইলি মোরে? আয় তুই কি কইলি? হ্যাঁ, আপনি আর হুমকি দিচ্ছেন কেন? তুই লোক কি কাঁচা দিলে হইবে? আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রাণা প্রেজেন্স হাউকাউ শোতে। এখন আমাদের সাথে শুধুমাত্র বসে আছেন আতর আলী। আতর আলী ভাই, বলেন তো কি অবস্থা, আপনার কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো ভালো। মনে করেন মারামারি তাই জিতে গেছি, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে। আর বাসগা
এত সুন্দর বাসা গরু হানা হাতের বাস চুরি করে লই চলে গেছে এতের বলে কি দা লাগছে খাইতে গেছে কোন খাবার ওনার খাবার লই বসি আছে নবাব দাদা আইসো ইয়ান ভাইয়া খাবার খাইছেন নি কোনো সামাদ সাহেব আপনি কোথায় গিয়েছিলেন? আমাদের তেলেসমাতির অফিস গনে কোনা কোনা খুঁজতে আসলাম, এক বিস্কুটও জুটে নাই। এমনি গনে মানুষ কাম হারে। বুঝতে পেরেছি আপনার অনেক ক্ষুধা, তো আপনার আর কোনো চিন্তা করতে হবে না। আপনার জন্য ওয়েট করছে অনেক মজাদার একটা রেসিপি। চলুন আমরা রেসিপিটা দেখি। আমাদের আজকের রেসিপি বিফ কালো ভুনা। বিফ কালো ভুনা তৈরি করতে প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা ও পোস্তা বাটা দিয়ে একটু নেড়ে এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে কষানো মশলার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু এরপর 500 গ্রাম গরুর মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। মাংস সিদ্ধ হয়ে আসলে পরিমাণ মতো কালো জিরা দিয়ে নেড়ে চেড়ে আবার 2 থেকে 3 মিনিট অপেক্ষা করুন। রান্না হয়ে গেলে প্রাণ আপের সাথে পরিবেশন করুন সুস্বাদু বিফ কালো ভুনা। এইয়া কি দেবে? না, খেতে দিবে না, শুধু দেখানো হয়েছে। মানে আমরা এর আগে যতগুলা পর্বের রেসিপি দেখানো হয়েছে না, সবগুলা শুধু দেখানোই হয়েছে, কাউকে খেতে দেওয়া হয়নি। মাতারি কি বলতে আছে? মুই সইছি, আল্লাহ সইবে না। মোর ক্ষুদায় জান যাইতে আছে, আর আমি মোরে খাবার জিনিস দেখাইলেন, দেবেন না খেতে? এই কোনো কথা? থামুন তো আপনি, অনেক শুনেছি আপনার কথা। এখন আমরা যাব একজন সেলিব্রিটি গেস্টের কাছে, শুনবো তার কথা। চলুন। ঈদ মোবারক সবাইকে। ঈদে আগে যেটা হতো, যখন আমি শখ ছিলাম না, যখন আমাকে কেউ চিনতো না, তখন টুকটুক করে নানুর বাসায় যেতাম। নানুর বাসায় যে সবার কাছ থেকে সালামি নিতে পারতাম। এই সালামির ব্যাপারটা আমি এখন অনেক বেশি মিস করি, কারণ এখন আমি সালামি নেই না, উল্টা আমার সবাইকে সালামি দিতে হয়। ঈদটা কাটানো হয় টোটালি ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আগে যেমন ঘুরতে যেতাম, কিন্তু এখন দেখা যায় সারা বছর শুটিং এর ব্যস্ততার মাঝখানে ফ্যামিলি ফ্রেন্ডস কাউকেই টাইম দেওয়া হয় না। তো ঈদের দিনটা বাসায় থাকি, ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে টাইম দিই। ছোটবেলায় আসলে মন খুলে ঘুরতে পারতাম, চকলেটস, আইসক্রিম, পোলাও। বাট এখন তো একটুখানি কন্ট্রোল করে খেতে হয় আমাদের। মুই তো এমনি আর থাকবো না, মুই এমনি আর ওমা, থাকবো না। আপনি কই চলে যাচ্ছেন? ফেরারি পাখিরা কুলায় ফেরেডা, একটা বিখ্যাত গান আছে, বুঝছেন? মোর মনে হইতে আছে ওনার বাসায় প্রচুর খাবার আছে, খাবারের লোক নাই। উনি ওনার বাসায় চলে যাব। আপনি ওনার বাসায় চেনেন? আপনি যে ওনার বাসায় যেতে চাচ্ছেন? সেলিব্রিটিদের চেনতে হয়, জিগায় জিগায় চলে যাব। আপনাদের মতো মোরে কাঙ্গালের মতো বয় রাখবে, খাবার দেবে না, এমনি কোনো মুই থাকবো কেন? মুই চললাম। আরে আমরা চলে যান কাকা বাসগা ইয়ালাই কইছে কাকি আয় কোন পরিচয় মানুষের দেখতে মারি না, বিশ্বাস করতে মারি না। আচ্ছা তুই চলে যাবি আর বাসগা লই গেছিস কিলে কাকা কাকা আপনি কাকা আর বাসগা বুঝতে পেরেছি, প্রোগ্রাম আমাকে এখানেই শেষ করতে হবে।